পর্দার বিধান ও কল্যাণ। পর্দা বিধান ইসলামী শরিয়তের পক্ষ থেকে সাধারণভাবে সমাজ ব্যবস্থার এবং বিশেষভাবে উম্মতের মায়েদের জন্য অনেক বড় ইহসান। এই বিধানটি মূলত ইসলামী শরিয়তের যথার্থতা, পূর্ণাঙ্গতা ও সর্বকালের জন্য অমোঘ বিধান হওয়ার এক প্রচ্ছন্ন দলিল। পর্দা নারীর মর্যাদার প্রতীক এবং ইফাত ও পবিত্রতার একমাত্র উপায়। অনেকে মনে করেন পর্দা বিধান শুধু নারীর জন্য। এ ধারণা ঠিক নয়। পুরুষের জন্যও পর্দা অপরিহার্য। তবে উভয়ের পর্দার ক্ষেত্রে পার্থক্য রয়েছে। যে শ্রেণীর জন্য যে পর্দা উপযোগী তাকে সেভাবে পর্দা করার নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনো ন্যায়নিষ্ঠ ব্যক্তি কুরআন সুন্নাহর পর্দা সম্পর্কিত আয়াত ও হাদিসসমূহ গভীরভাবে অধ্যয়ন করলে এই বাস্তবতা স্বীকার করবেন যে ইসলামে পর্দার বিধানটি অন্যান্য হিকমতের পাশাপাশি নারীর সম্মান ও সমাজের পবিত্রতা রক্ষার জন্যই দেওয়া হয়েছে। এজন্য এই বিধানের কারণে প্রত্যেককে ইসলামের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। কৃতঘ্ন হয়ে এ বিধান সম্পর্কে অযথা আপত্তি করা উচিত নয়। আকবর এলাহাবাদী বলেন, পাশ্চাত্যের ও পাশ্চাত্য প্রভাবিত পুরুষদের অন্তরে পর্দা পড়ে যাওয়ার কারণে তারা এই বাস্তবতা অনুধাবন করতে না পারলেও আজকের পশ্চিমা নারীরা এই বিষয়টি অনুধাবন করতে পারছে। আর এই বিধানটিই তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার মাধ্যম হয়েছে। আমি পূর্বেই বলেছি, নারী পুরুষ উভয়ের পবিত্রতা রক্ষার অতি সহজ ও কার্যকর উপায় হল ইসলামের পর্দা বা হিজাব বিধান। এই বিধানের অনুসরণের মাধ্যমেই হৃদয় মনের পবিত্রতা অর্জন করা সম্ভব। পর্দার এই সুফল স্বয়ং আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। ইরশাদ হয়েছে, এই বিধান তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। সূরা আহজাব 33-53। সুতরাং মানব সমাজকে পবিত্র ও পঙ্কিলতামুক্ত রাখতে পর্দা বিধানের কোনো বিকল্প নেই। বিশেষ করে বর্তমান সমাজের যুবক ও তরুণ প্রজন্মকে রক্ষা ও নারীজাতির নিরাপত্তার জন্য পর্দা বিধানের পূর্ণ অনুসরণ এখন সময়ের দাবি। পর্দা বিধান কুরআন মজিদে। পর্দার বিধানটি ইসলামের একটি অকাট্য বিধান। কুরআন মজিদের অনেকগুলো আয়াতে এই বিধান দেওয়া হয়েছে। সুতরাং কোনো ঈমানদারের পক্ষে এই বিধানকে হালকা মনে করার সুযোগ নেই। এখানে কয়েকটি আয়াত সংক্ষিপ্ত আলোচনা সহ তুলে ধরা হলো। 1. হে নবী, আপনি আপনার স্ত্রীগণকে, কন্যাগণকে ও মুমিনদের নারীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজ হবে। ফলে তাদের উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আহজাব 59। আব্দুল্লাহ ইবনে আব্বাসা উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ তাআলা মুমিন নারীদেরকে আদেশ করেছেন যখন তারা কোনো প্রয়োজনে ঘর থেকে বের হবে তখন যেন মাথার উপর থেকে ওড়না, চাদর টেনে স্বীয় মুখমণ্ডল আবৃত করে। আর চলাফেরার সুবিধার্থে শুধু এক চোখ খোলা রাখে। ফাতহুল বারী 8-54, 76, 114। ইবনে শিরিন বলেন, আমি বিখ্যাত তাবেঈ আবিদা সালমানীরা কে উক্ত আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, কাপড় দ্বারা মাথা ও চেহারা আবৃত করবে এবং এক চোখ খোলা রাখবে। 2. তোমরা তাদের নবী পত্নীদের নিকট কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাও। এই বিধান তোমাদের ও তাদের হৃদয়ের জন্য অধিকতর পবিত্রতার কারণ। তোমাদের কারো জন্য আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া সঙ্গত নয় এবং তার মৃত্যুর পর তার পত্নীদেরকে বিবাহ করা তোমাদের জন্য কখনো বৈধ নয়। আল্লাহর দৃষ্টিতে এটা ঘোরতর অপরাধ। সূরা আহজাব 33-53। এই আয়াত থেকেও বোঝা যায়, নারীর দেহের কোনো অংশই পর্দা বিধানের বাইরে নয়। উম্মুল মুমিনিনগণের আমল তা প্রমাণ করে। এই আয়াতে যখন পর্দার বিধানকে সাহাবায়ে কেরাম ও উম্মুল মুমিনিনদের জন্য অধিকতর পবিত্রতার উপায় বলা হয়েছে তখন উম্মতের আর কে আছে যে এই বিধানের বাইরে থাকতে পারে। 3. তর্জমা হে নবী, মুমিন নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে ও তাদের লজ্জাস্থানের হিফাজত করে। তারা যেন সাধারণত যা প্রকাশ থাকে তা ছাড়া নিজেদের আবরণ প্রদর্শন না করে। সূরা নূর 31। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদরা থেকে সহিহ সনদে বর্ণিত আছে যে, সাধারণত যা প্রকাশিত অর্থ হচ্ছে কাপড়। তাফসিরে তাবারী 18-119। এই ব্যাখ্যা অনুসারে প্রতীয়মান হয় যে,
গায়রে মাহরাম পুরুষের সামনে নারীর মুখমণ্ডল সহ পূর্ণ দেহ আবৃত রাখা অপরিহার্য। 4. তর্জমা: তারা যেন গ্রীবা ও বক্ষদেশ মাথার কাপড় দ্বারা আবৃত করে। সূরা নূর 31। উম্মুল মুমিনিন আয়েশা বলেন, অর্থাৎ আল্লাহ তাআলা প্রথম শ্রেণীর মুহাজির নারীদের প্রতি দয়া করুন। আল্লাহ তাআলা যখন এ আয়াতটি নাজিল করলেন তখন তারা নিজেদের চাদর ছিঁড়ে তা দ্বারা নিজেদেরকে আবৃত করেছিলেন। সহিহ বুখারী 2-700। উপরোক্ত হাদিসের ব্যাখ্যায় হাফেজ ইবনে হাজার আশকালানীরা বলেন, ফাখতামারনা অর্থ তারা মুখমণ্ডল আবৃত করেছেন। ফাতহুল বারী 347। আল্লামা আইনীরা বলেন, ফাখতামারনা বিহা অর্থাৎ যে চাদর তারা ছিঁড়ে ফেলেছিলেন তা দিয়ে নিজেদের মুখমণ্ডল আবৃত করলেন। উমদাতুল কারী 19-92। আল্লামা শানকিতিরা বলেন, এই হাদিস থেকে বোঝা যায়, উপরোক্ত মহিলা সাহাবীগণ বুঝতে পেরেছিলেন যে, এই আয়াতে আল্লাহ তাআলা তাদেরকে মুখমণ্ডল আবৃত করারও আদেশ করেছেন। তাই তারা আল্লাহ তাআলার আদেশ পালনার্থে নিজেদের চাদর ছিঁড়ে তা দিয়ে মুখমণ্ডল আবৃত করেছেন।